হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে উজানের ভাইয়ের মানে উজানেরও ভাই আছে আর কি। উজানের ভাই ওর অন্নপ্রাশন, অনুরাগের অন্নপ্রাশন। আজকে আমরা সেখানেই যাব, একদম আমার দাদার ছেলে আর কি, একদম বাড়ির পাশের বাড়িতেই সেখানে যাব। আমরা সকল মিলে একদম সেজে নিয়েছি। আর আজকে আমরা পুরো পুরীর ড্রেসে আছি, সকলেই পুরী থেকে কেনা এই ড্রেসগুলো। এটা আমাকে বোন গিফট করেছে, এটা ওর দিদা গিফট করেছে ওকে, আর অনামিকা নিজের শাড়িটা নিজেই কিনেছে, ওকে আমি গিফট করিনি। তো যাই হোক, এই সব পরে আমরা আজকে যাচ্ছি। ওখানে যাই, ওখানে গিয়ে দেখাই। আচ্ছা, তুমি কিছু বলবে? উজান উজান আচ্ছা, উজান কিছু বলছে। কি বলছো বাবা? বলো 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 বলো। আচ্ছা, না, ও ক্যামেরা অন হলেই আর কথা বলবে না, ক্যামেরা দেখলেই এরকম করে। যাই হোক, আমরা ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। অনামিকার মুখটাই কেটে দিয়েছি। অনামিকা আজকে সুন্দর করে সেজেছে, চন্দ্রানী পালসের সেটটা পড়েছে। কে দিয়েছে বলো? এটা ও আমাকে দিয়েছে প্রথম বছর অ্যানিভার্সারিতে। ওই পড়ার সময় বললো এই এক বছরই দিয়েছে, তারপরে আর দেয়নি। তো যাই হোক, আচ্ছা চলো চলো, আচ্ছা চলো আমরা যাই, ওখানে গিয়ে দেখাই, অনুরাগকে দেখাবো। চলো, আচ্ছা নিচ্ছি চলো। বাড়ি থেকে বেরিয়ে একদম উজানের ভাইয়ের বাড়িতে চলে এসেছি, মানে আমাদের গোপু সোনার বাড়িতে চলে এসেছি আমরা সকলে। দাদার বাড়ির ফার্স্ট ফ্লোরেই অনুষ্ঠানটা হচ্ছে আর কি, মানে যেখানে ফটো তোলা হচ্ছে। ফার্স্ট ফ্লোরটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, নিচে কার্পেট পাতা হয়েছে, তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম ফ্লোরাল ডেকোরেশন করা হয়েছে। ভীষণ ভালো ভালো ছবি আসবে এখানে, আমি জানি। তো সেখানেই চলে এসেছি আমরা এখন। গোপুকে নিয়ে আমরা সবাই মিলে ছবি তুলছি, সবাই ছবি তুলছে আর কি। যে উডলি রাখা হয়েছে, উডলির মধ্যে একটা বসার জায়গা দেওয়া হয়েছে, সেখানেই আমরা ছবি তুলছি। কারণ এত বড় উডলিটা ছিল যে ওখানে বসিয়ে ওকে স্নান করানোটা একটু রিস্কি হয়ে যেত আর কি। তো সেই জন্যই একটা আলাদা করে বাথটব রাখা হয়েছে, যেখানে ওকে স্নান করানো হবে, জাস্ট ফর দি ফটো সেশন আর কি। আর উডলিটার মধ্যে বসে আমরা সকলে মিলে ছবি তুলছিলাম, যেটা ভীষণ মজা করছিলাম আর কি সকলে মিলে। এটা গোপুর মামা আর মামি, ওর সাথে ও ছবি তুলছে। তারপর এটা গোপুর জেঠু জেঠিমা, তারপর ওর দাদা দিদি, পিছনে আরেক দাদা, মানে আর কি আমাদের হাউলি পরিবার তো বিশাল বড়, তোমাদের অন্যান্য ভিডিওতে তো দেখিয়েছি আর কি। আর তো মানে আমাদের হাউলি পরিবারে যদি সদস্য সংখ্যা গোনা হয়, প্রায় 100 জনের কাছাকাছি গোটা বাড়ি সকলে মিলিয়ে আর কি। তো আজকের দিনে সকলে মিলে আর কি খাওয়া দাওয়া হবে, সকলে মিলে এসেছেন গোপুকে আশীর্বাদ করতে। মাঝে সুযোগ পেয়ে গেলাম আমি, অনামিকা এবং আমাদের উজানকে নিয়ে আমরা এই উডলির মধ্যে বসে ছবি টবি তুলে নিচ্ছি আর কি। শুধুমাত্র আমরাই নয়, এখন গোপু সোনা একটু নিচে গেছে, কারণ ও একটু ঘুমিয়ে পড়েছে, সেই জন্য সেই ফাঁকে আমরা এই সুযোগটা ছাড়ি কেন, তাই সেই সুযোগে আমরা সকলে মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছি। এখানে জায়গাটা এত সুন্দর লাগছে, এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে ছবি তুলতে ভীষণ ভালো লাগছে আর কি। আর তোমরা জানোই যে আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি। আর তার মাঝে উজানের খেলা শুরু হয়ে গেছে, কার্পেটের মধ্যে দিয়েছে, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, পিছনে উজানের দিদিরা ছবি তুলছে, আমরা এখানে বসে আছি। উজান দিব্যি মজা করছে আর কি, খোলা জায়গা পেয়েছে। আর এখন যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে আর কি, তো সব জায়গায় ছুটে বেড়াচ্ছে এরকম হামাগুড়ি দিয়ে আর কি। তো এখানে মানে গোপু সোনাকে যে বাথটবটায় স্নান করানো হবে সেটা পাশে রাখা আছে, এখন একটু ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে আসার পরে তারপর ওকে এর মধ্যে বসিয়ে জাস্ট ফর দি ফটো সেশন সেই ব্যাপারটা করা হবে আর কি। তো আমরা সেটারই ওয়েট করছি কখন গোপু সোনা ঘুম থেকে উঠবে আর আসবে। আর এখন এতটাই গরম পড়েছে যে বাচ্চাদেরকে এইরকম জায়গায় একদম রাখা যাচ্ছে না। আর যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য ওকে নিচে ও রুমে নিয়ে যাওয়া হয়েছে। ও ঘুম থেকে উঠে আসলে তারপর ওকে স্নানের যে ভিডিওটা নেওয়ার কথা বলছিলাম আর কি, আর সেটা নেওয়া হবে। তার মাঝে উজান তো বেজায় খুশি, মানে উডলির মধ্যে যে বসার জায়গাটায় বসেছে দিব্যি ছবি তুলছে আর কি। আর সামনে ওর দিদিরা আছে, দিদিরা ওকে হাসানোর চেষ্টা করছে, ও হাসছে আর দিব্যি ছবি তুলছে। তারপর এদিকে আমাদের গোপু সোনার মা বাবা আর দিদি তারাও ছবি তুলে নিচ্ছে আর কি, মানে ফটো সেশন চলছে। গোপু উঠে পড়েছে, এবার গোপুকে নিয়ে আসা হবে, এবার ওকে স্নান করানো হবে সেই বাথটবটার মধ্যে। তার আগে এখন যেহেতু ঘুমের পর ওর মুডটা একটু ঠিক হয়ে গেছে, তো সেই জন্য ওকে নিয়ে একটু ফটো সেশন করা হচ্ছে আর কি। তারপর আমাদের বাড়ির সকলে মিলে ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে পুকুরে। তো সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। এই দেখতে পাচ্ছ গোপু সোনা আবার কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ এত লোকজন আছে, সব প্রথমে তো গরম, তারপর এত লোকজনের মধ্যে দিয়ে মানে আরও গরম লাগছে আর কি ওর। তো সেই জন্যে ও কাকে দিয়ে উঠছে। তারপর একটা গ্রুপ ফটো নেওয়ার কথা হচ্ছিল, তো সেই গ্রুপ ফটোটাও নেওয়া হয়ে যাচ্ছে। তারপর একটা ছোট্ট করে যে রিচুয়ালসগুলো হয় আর কি, জেনারেলি রিচুয়ালসগুলো আমাদের নেই, বাট তবুও যাতে ফটো তোলার পর জিনিসটা দেখতে ভালো লাগে, সেই জন্য একটা হালদি সেরিমনির মতো মানে ব্যাপার করার চেষ্টা করেছিলাম। তখনও গোপু কাঁদছে, এত গরম লাগছে আর কি। তারপর এই যে বাথটবটার মধ্যে যেটা বলছিলাম, ওকে বসিয়ে স্নান করানো হবে, স্নান করানো নয় ফটো তোলা হবে আর কি, সেটাই চেষ্টা করা হচ্ছে। ঘুম থেকে সদ্য উঠে এসছে, তারপরে এই জিনিসগুলো করাতে ও ভীষণ রেগে গেছে আর কি। তো সেই জন্য কান্নাকাটি করছে, এখানে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে, অসম্ভব কাঁদছে। তো এরপরে ওকে আমাদের পুকুরে নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্যে। আর অসম্ভব রোদ বাইরে, অসম্ভব গরম বাইরে, তো তার মাঝেই ওকে নিয়ে যেতে হবে আর কি। এই যে দেখতে
পাচ্ছ এরকম দুধের মধ্যে ওকে বসানো হয়েছে, ফ্লোরাল ডেকোরেশন করা হয়েছে, ফুল দেওয়া হয়েছে, গোলাপ ফুলের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে বাথটবটাকে। কিন্তু আমাদের গোপু সোনা কেঁদেই চলেছে, কারণ ওকে ঘুম থেকে ওঠানোর পরেই এই জিনিসগুলো করানো হচ্ছে আর কি। তো সে ভীষণ বিরক্ত হয়ে গেছে এসবের মধ্যে। এটা হচ্ছে আমার দাদার বাড়ির মন্দির, আর মন্দিরের মধ্যে অনেক গোপাল ঠাকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। তার পাশে মানে যোগমায়া দেবীর একটি মূর্তি আছে, যেটা মেদিনীপুর থেকে প্রভুরা নিয়ে এসছেন। আমাদের গোপু সোনার আজকে অন্নপ্রাশনটা হচ্ছে একদম সনাতন ধর্ম মেনে, গোপালকে ভোগ দিয়ে সেই ভোগই দেওয়া হবে আর কি গোপুকে। তার অন্নপ্রাশনের যে ভাত খাবে আর কি, প্রথম ভাতটা সে খাবে, সেটা হচ্ছে এই ভগবানের যে আসল ভোগ, সেই ভোগ দিয়ে আর কি। তো দাদার বাড়ির মন্দিরটা এত সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই এই ভিডিওর মধ্যে। নাম সংকীর্তনের মধ্য দিয়ে আজকে হচ্ছে আমাদের গোপু সোনার অন্নপ্রাশন। ভীষণ ভালো পরিবেশ, ভীষণ ভালো লাগছে। ভক্তমণ্ডলী, এইখানে সেই কথা যে ভৈমী একাদশী খনা দেবী কেন একটু বেশি করে হরি বল হরি বল হরি বল শ্রী ভগবান রাধে কৃষ্ণ বলে প্রভুদাস শ্রী চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरधारी गोपीनाथ की, गिरिराज गोवर्धन की, राधा कुंड श्याम कुंड की, चारी संप्रदाय की, चारी धाम की, नवद्वीप धाम की, पंचतत्व की, श्रीक्षेत्र धाम की, जगन्नाथ देव की, बलदेव की, सुभद्रा मैया की, हमाचार्य हरिदास ठाकुर की, भक्ति देवी की, वैष्णव मंडली की, आज के आनंद की, हरिनाम संकीर्तन की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, भागवत पाठ की, कर्ता बाबू की, कर्ता बाबूर बाल बच्चा की, जय जय बोलूं निताई गौर सीतानाथ प्रेमानंद। हरि हरि जय जय राधे। বাইরে অসম্ভব রোদ। এখন গোপু সোনাকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে স্নান করাতে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী পুকুরে স্নান করাতেই হয় অন্নপ্রাশনের দিন, সেই জন্য পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। আমার এক বৌদির হাতে মিষ্টি, পান, কলা এসব আছে, যেখানে গিয়ে জলকুমারীকে নিমন্ত্রণ করতে হয় আর কি। তো সেই প্রথাটাও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। এই যে দেখতে পাচ্ছ আমরা পুকুরের সামনে চলে এসেছি, এখন মোমবাতি জ্বালানো হচ্ছে, ধূপ জ্বালানো হচ্ছে জলকুমারীকে নিমন্ত্রণ করার জন্যে আর কি। তারপর গোপু সোনাকে স্নান করানো হবে এই পুকুরের জল দিয়ে। তারপর আমরা যাব আমাদের বাড়ির মন্দিরে, আমাদের যে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে। স্নানের পর গোপুকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ির প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের মন্দিরে। এরপর চলে যাব ওদের বাড়িতে আর কি। তার আগে এখানে কিছু ফটো সেশন করে নেওয়া হচ্ছে, কারণ ফটো মাস্ট আজকালকার দিনে আর কি। ফটো ভিডিও ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান সম্পন্ন হয় না, তাই সেই জিনিসটা তো করতেই হবে। আর তোমরা যেহেতু জানো যে আমি ফটো ভিডিও করতে ভীষণ ভালোবাসি, তাই আমি এই বিষয়গুলোকে ভীষণভাবে এনকারেজ করতে পছন্দ করি। তো যাই হোক, এবার গোপু সোনার বাড়িতে যাব। ওর মামার বাড়ি থেকে তত্ত্ব এসেছে, সেই তত্ত্বগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের গোপুর মামার বাড়ি থেকে এসছে তত্ত্ব, এরকম ফুলের মালা, মানে 2 রকমের ফুলের মালা, একটা গোলাপের মালা, তারপর রজনীগন্ধার মালা, হাতের বালা, তারপর মাথার মুকুট। এছাড়াও এসছে মিষ্টির 3 রকমের ট্রে, তারপরে আছে চিড়ে, মুরগি, চানাচুরের একটা ট্রে, তার পাশাপাশি আছে হচ্ছে চকলেটসের ট্রে। মানে এই সমস্ত কিছু দিয়ে সাজানো হবে, সেটা আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই ভিডিওর মধ্যেই আর কি। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর ওর মানে অন্নপ্রাশনের থালা সাজানো হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন গোপু সোনাকে খেতে দেওয়া হবে আর কি। তার আগেও থালাটা ডেকোরেশন করে নেওয়া হচ্ছে। এই থালাটা যে পেন্ট করা আছে দেখতে পাচ্ছ, এটাও আমার এক দাদার ছেলেই করেছে। ভীষণ ভালো তার হাতের কাজ। কখনো অন্য কোনো ভিডিওতে ওর হাতের কাজ তোমাদেরকে দেখাবো, এই আলপনার কাজ আর কি। আর যেটা বলছিলাম যে ভগবানের আসল যে ভোগ নিবেদন করা হয়েছিল, সেই ভোগ থেকেই গোপুকে আজকে ভাত দেওয়া হবে আর কি। যে ভাতের থালাটা সাজানো আছে দেখতে পাচ্ছ, এটা গোপালকে ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগের নানা রকম যা মানে পদ আছে, রান্নার পদ আছে, সেই পদগুলো দিয়েই আজকে আমাদের গোপু ভাত খাবে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। থালাটা এত বড় যে তোমরা সামনে থাকলে বুঝতে পারতে আর কি।
ভোগেতে আছে ভাত, ডাল, তারপর ফ্রাইড রাইস, শুক্তো, তারপর পাঁচমিশালি একটা সবজি যেটাকে নবরত্ন সবজিও বলতে পারি, 5 রকমের ভাজা, তারপর পনিরের একটা তরকারি, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সমস্তটাই আছে। সেই সব দিয়ে আজকে গপুকে মানে ভাত খাওয়ানো হবে। একদম নিরামিষ পদ আজকে সমস্তটাই, কারণ যেহেতু ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়েছে, সেই ভোগ তো কখনোই আমিষ হতে পারে না। সেই জন্য নিরামিষভাবে একদম সনাতন ধর্ম মেনে আজকে হচ্ছে আমাদের গপুর অন্নপ্রাশন। এই যেখানে গপু খাবে আর কি, সেই জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর গপুকে নিয়ে আসা হবে, গপু ওর মামার কোলে বসে আজকে ভাত খাবে আর কি। তো সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা এখনও পর্যন্ত দেখতে ভালো লাগছে। ভালো লাগলে, যেটা আমি অলওয়েজ বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এই যে গপু একদম ভাত খাওয়ার জন্য রেডি, একদম জামাই সে যে বসে আছে, সে তার মায়ের কোলে আর কি। মানে গোলাপ ফুলের যে মালাটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে, সেই মালাটাও পড়েছে। তারপর রজনীগন্ধা ফুলের মালাটাও তাকে পরানো হয়েছে ছবি তোলার জন্য। একদম ধুতি পাঞ্জাবি পরে সে একদম রেডি, মানে তার মধ্যে ফুলটাও মুখে দিয়ে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আর কি। সে একদম বিন্দাস আছে, তার কোনো কান্নাকাটি নেই, মানে মাঝে ঘুমটা হয়ে গেছে যেহেতু, সেই জন্যে এই মুহূর্তে একদম কান্নাকাটি করছে না। তাকে একদম কপালে তিলক কেটে সুন্দর করে সাজানো হয়েছে। এবার মামার কোলে বসে ভাত খাওয়ার জন্য সে রেডি। মামা ভাগ্নে একদম একই রকমের ধুতি পাঞ্জাবি পরে বসে পড়েছে, মানে ভাগ্নে তো মামার কোলে একদম বিন্দাস বসে আছে। প্রথমেই আমাদের যে নিয়ম অনুযায়ী, প্রথমে পুরীর যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ অন্নপ্রাশনের সময় তার মুখে, বাচ্চার মুখে দিতে হয়। তারপর বাকি খাবার দাবার যেগুলো আছে সেগুলো খাবে, কিন্তু তার আগে পায়েস খাওয়াতে হয়। মামা যে প্রথম গ্রাসটা খাওয়াবে তার ভাগ্নেকে, সেটা বাঁ হাতে করে খাওয়াতে হয় আর কি। তো প্রথমেই যেহেতু পায়েস খাওয়াতে হয় আমাদের আর কি, তো সেই জন্যই বাঁ হাতে সে পায়েসটা খাওয়াচ্ছে আমাদের গপুকে। তারপর একে একে বিভিন্ন পদ যেগুলো আছে সেগুলো এক জায়গায় একটু একটু করে নিয়ে মেখে মানে ভাগ্নের মুখে মামাকে খাওয়াতে হয়। তো সেই প্রথাটাই হচ্ছে এই মুহূর্তে তোমাদের যেটা দেখাচ্ছি আর কি। যেহেতু ফটো সেশন চলছে, সেহেতু ওর মুখের সামনে চামচটা ধরে রাখা হয়েছে, আর গপু বেশ মিষ্টি মিষ্টি যেহেতু আর অন্যরকম স্বাদ লাগছে, তো সেই জন্য কিন্তু সে বেশ মজা করেই খাচ্ছে, যেটা দেখে আমার মনে হচ্ছে আর কি। তো আমাদের উজানের সময়ও যখন উজানকে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল, উজানও কিন্তু বেশ পায়েস খাওয়ানোর সময় বেশ মজা করে পায়েসটা খেয়েছিল। আর একটু আগে যেটা বলছিলাম যে সব রকম পদ যেটা আছে সেটা এক জায়গায় রেখে একটু একটু করে মেখে তারপর মানে গপুকে খাওয়ানো হচ্ছে। তারপরেই দেখতে পাচ্ছ ওর মুখের রিয়াকশান কীরকম, যে অন্যরকম টেস্ট লাগছে। আর খাবারে হয়তো সামান্য ঝাল ছিল, তো সেই জন্য একটু মানে লাফিয়ে উঠেছে। তারপর পায়েস দেওয়ার পর সেই ব্যাপারটা একটু নিউট্রালাইজ হয়েছে, আর মিষ্টিটা বেশ ভালো করেই খাচ্ছে। পাশে গপুর 2 দিদি বসে আছে, একদম হোয়াইট কালার যে ড্রেস পরে যে আছে সেটা হচ্ছে ওর নিজের দিদি আর কি। তার পাশে আরও এক দিদি। যেহেতু আমাদের ভাওলি পরিবার প্রচুর সদস্য আছে, তার মাঝেই অনেক ভাই বোন দিদি কাকা জ্যাঠা সকলেই আছে। তো এই মুহূর্তে এখন গপুকে একলা বসানো হয়েছে, একলা বসিয়ে ওর ফটো সেশন করা হচ্ছে আর কি। মাথায় টোপর পরে একদম ছোট্ট জামাই আর কি মনে হচ্ছে, তাই না? আর সে একটু কেঁদে উঠেছে, কারণ আশেপাশে সব অচেনা মুখগুলো দেখতে পাচ্ছে আর কি, সেই জন্য। তার মধ্যে আর ফটোগ্রাফার যেহেতু ফটো তুলছে, একটা হাই ভোল্টেজের পোর্টাল লাইট জ্বলছে, সব মাঝেই ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। এটা ছাড়া যদি বলি, ও কিন্তু বেশ শান্তশিষ্টই ছেলে। মানে গরমের মধ্যে এরকম ধুতি পাঞ্জাবি পরে বসে পোজ দেওয়া নট ইজি। মানে আমাদের বড়দের ক্ষেত্রেই আমরা বড়রা পাগল হয়ে যাই, আর এটুকু পুচকে, একটা 6 মাসের পুচকে, সে কী সুন্দর বসে পোজ দিচ্ছে, মানে হাসি মুখে পোজ দিচ্ছে আর কি। পায়েসের মধ্যে আঙুলটা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে ও পায়েসটা ঘাঁটে, কিন্তু না, সে এতটাই ঠান্ডা শান্তশিষ্ট ছেলে, সে ওসব কিছুই করছে না আর কি। হ্যাঁ, সদ্য মুখে হাত দিতে শিখেছে, দেখতেই পেলে যে মুখে হাত দেওয়ার পর রিয়াকশানটা অন্যরকম হলো, কারণ পায়েসটার টেস্টটা ওর অন্যরকম লেগেছে, সেই জন্যে আর কি। তো যাই হোক, এরপর বাইরে খাওয়া দাওয়া চলছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যে মেদিনীপুর থেকে যে প্রভুরা এসেছেন, সেই প্রভুরাকে আশীর্বাদ করবেন, সেটাও তোমাদেরকে দেখাও। প্রভুরা খেতে বসে গেছে, সেই জায়গায় তোমাদের নিয়ে যাব, চলো। আজকের দিনটা এতটাই ভালো যে মানে ভগবানের যে মহাপ্রসাদ, মানে আসল যে প্রসাদ, সেই প্রসাদ সকলে গ্রহণ করার সুযোগ পেয়েছে। এর থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয়েছিল, সেই প্রসাদ প্রত্যেকে পেয়েছে আজকে। তো প্রথমেই ফ্রাইড রাইস আর আলুর দম সেটা দেওয়া হয়েছে, যেটা ভগবানকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল আর কি। তারপর তার সাথে এলো হচ্ছে শুক্তো আমাদের পাতে, ভাতের পর শুক্তো। সেই শুক্তো দিয়ে খাচ্ছি, শুক্তোর সাথে সাথেই তারপরে চলে এলো হচ্ছে ডালটাও যে অসাধারণ হয়েছিল। আর আজকের দিনে খেতে বসে মনে হচ্ছে যে
প্রসাদই গ্রহণ করছি, মানে অন্নপ্রাশনের যে ভাত খাচ্ছি সেটা একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে ভগবানের প্রসাদ খাচ্ছি। তারপর ডালের সাথে এলো পাঁচমিশালি সেই নবরত্ন তরকারি, তারপর পনিরের সেই তরকারিটা, তারপর চাটনি, পাঁপড়। আমি পাঁপড় তো তোমরা জানোই গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেই আমার ভালো লাগে এবং চাটনির মধ্যে মেখে খেতে ভালো পছন্দ করি আমি আর কি। তারপরেই পায়েসটা যে কী অসাধারণ খেতে হয়েছে কী বলবো তোমাদের। তারপরেই মিষ্টি দইটাও তো ছিল একদম অসাধারণ আর কি, এক কথায় অসাধারণ। আজকের অন্নপ্রাশনের দিনে আমাদের গোটা হাউলি বাড়ি তো নিমন্ত্রণ ছিল, এছাড়াও পাড়ার অনেক মানুষদের নিমন্ত্রণ ছিল। যেহেতু বাড়িতে নাম সংকীর্তনের সাথে সাথে আমাদের গপু, মানে ওর ভালো নাম অনুরাগের অন্নপ্রাশন সম্পন্ন হচ্ছিল, সেই জন্যে মেদিনীপুর থেকে যত প্রভুরা এসেছিলেন নাম সংকীর্তন করতে তাদের জন্যও মানে ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। তারা মহা আনন্দের সাথে সে ভোজন গ্রহণ করেছেন এবং অনুরাগকে মন প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আমার মনে হয় এর থেকে বড় কিছু অনুরাগের আজকের স্পেশাল দিনে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না আর কি। এছাড়াও যেটা বলছিলাম যে আমাদের হাউলি বাড়ির প্রত্যেকটা সদস্যের নিমন্ত্রণ ছিল এবং পাড়াতেও অনেক মানুষের নিমন্ত্রণ ছিল। যেহেতু নাম সংকীর্তন করতে করতে আজকে অনুরাগের অন্নপ্রাশন সম্পন্ন হচ্ছে, সেজন্য প্রচুর মানুষ এসছেন, খেয়েছেন এবং ভগবানের মহাপ্রসাদ, যেটা আসল প্রসাদ ভগবানকে নিবেদন করা হয়েছে, তার থেকে আমরা প্রত্যেকেই ভাগ পেয়েছি। আমার মনে হয় এটার থেকে পরম প্রাপ্তি আর কিছু হতে পারে না আজকের দিনে। আমার কাছে তো পরম প্রাপ্তি বটে, এছাড়াও যে সমস্ত মানুষ আমাদের বাড়ির লোক এবং গ্রামবাসীরা যারা খেয়েছেন তাদের কাছেও এটা পরম প্রাপ্তি, ঈশ্বরের আশীর্বাদই বলতে পারি। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর উজান ওপরে একটু এসেছিলাম ফটো সেশন করবো বলে, কিন্তু উজান এত দুরন্ত হয়েছে যে কি বলবো, আমার চশমা ধরেই বারবার টানছে, চশমা চোখ থেকে খুলে দিচ্ছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে, যেটা আমি অলওয়েজ বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কিছুদিন পরেই মানে অনুরাগের অন্নপ্রাশনের সেকেন্ড ইনিংস শুরু হবে আর কি, মানে এক গ্র্যান্ড সেলিব্রেশন হবে, যেটারও ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি তোমরা সকলে ভালোবাসা দেবে প্রত্যেকটা ভিডিওর মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো